ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ নোটবুক। আমি পিয়ালি চলেছি তোমাদের সাথে আজকে নতুন ক্রাফট ভিডিও নিয়ে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই প্রয়োজন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করলাম। প্রথমে ভিডিওর শুরুতে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি, কিছুটা উল নিয়েছি, একটা ফেভিকল নিয়েছি, আর একটা কাগজের কাপ, একটা বড় টাইপের ব্রাশ নিয়ে নিলাম। তো প্রথমে আমি ওই বেলুনটাকে ফুলিয়ে নিচ্ছি। ফুলিয়ে নেওয়ার পর ছোটো করে ফুলিয়েছি, বেশি বড় ফুলাইনি, যেহেতু আমি ল্যাম্পটা একটু ছোটোর মধ্যে চাইছিলাম, বেশি বড় চাইছি না তার জন্যে। এরপরে বেলুনটা ফুলিয়ে নেওয়ার পর আমি একটা কাগজের কাপের মধ্যে কিছুটা ফেভিকল ঢেলে নিয়ে সেটাকে জল দিয়ে গুলে নেব। নেওয়ার পর আমি ব্রাশের সাহায্যে বেলুনের ওপর সেটাকে ব্রাশ করে দিচ্ছি। তারপর উলটাকে তার উপর থেকে ভালো করে পেস্ট করে দেবো। প্রথমে একটু ধরে ধরে করতে হচ্ছিলো, কারণ বেলুনটা যেহেতু গোল সেটা ফসকে যাচ্ছিলো। প্রথমে একটু অসুবিধা হবে, তারপরে কিছুটা হয়ে যাওয়ার পর অতটা প্রবলেম আর করছিল না। দুবার তিনবার করে পাক দেওয়ার পরে একবার করে গ্লুয়ে ব্রাশ করে নিতে হবে উলের ওপর থেকে, তাহলে জিনিসটা বেলুনের ওপর চিপকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একবার করে 2-3বার করে ঘুরিয়ে নিচ্ছি উলটাকে। তারপরে একবার করে গ্লুয়ের ওই যে জল দিয়ে যে গ্লুটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এরকম করে পুরোটা হয়ে যাওয়ার পর আমি পুরো বেলুনটার ওপর থেকেই গ্লুয়ের ব্রাশ করে দিচ্ছি, যাতে সেটা বেলুনের ওপর ভালো করে আটকে যায়, খুলে না যায়। এরপরে যখন আমি বেলুনটা ফাটাবো, তখন বেলুনে যখন আমি ওই উলটার মধ্যে দিয়ে বার করব, যাতে সেটা খুলে না আসে, তার জন্য। এবার এটাকে ওভারনাইট রেখে দেওয়ার পর আমি আরেকবার এটার উপর দিয়ে
গ্লুটা ব্রাশ করে দেবো, যাতে এটা আরেকটু শক্তপোক্ত হয়ে যায়। এবার এটাকে আর কিছুক্ষণ শুকাতে রেখে আমি এর নিচে একটা স্ট্যান্ড বানাবো। তার জন্য কয়েকটা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি, ঠিক আছে। সেটাকে সাইজ মতো করে বসিয়ে আগে দেখে নিচ্ছি, দেন ওটাকে গ্লু করে দেবো। তাহলে একটা ল্যাম্পটা রাখার একটা আমার স্ট্যান্ড হয়ে যাবে। এটাকে গ্লু দিয়ে চিপকে নিলাম, নেওয়ার পর এটাকে শুকিয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে শুকিয়ে যাওয়ার পর আমি এটা থেকে রং করে নেব। আপনারা আপনাদের মন মতো যে কোনো কালার করতে পারেন। আমার এখান থেকে ওই একটু গ্রিনিশ টাইপের কালারটা এখানে ভালো লাগছিলো, তাই আমি এই কালারটা করেছিলাম, শ্যাওলা যে কালারটা হয় ওই কালারটা।
এরকমভাবে আমি স্ট্যান্ডটাকে 2 কোট করে কালার করে নিয়েছি। প্রথমে 1 কোট করে নিয়ে শুকিয়ে নিয়ে আরেক কোট আমি উপর থেকে করে দিয়েছি। আপনারা চাইলে 1 কোট করতে পারেন, অসুবিধা নেই কোনো। আমার মনে হচ্ছিলো যে 2 কোট করলে কালারটা একটু ডিপ আসবে, তাতে ভালো লাগবে, তার জন্য করেছি। এরপর আমি ল্যাম্পটাকে নিয়ে এসে তার একটা সেফটি পিনের সাহায্যে ভেতরে বেলুনটাকে ফাটিয়ে আস্তে আলতো করে সেটা উল্টে যাতে কোনো অসুবিধা না হয় আমি ভেতর দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আস্তে করে বার করতে হবে জিনিসটাকে, না হলে উল্টা নষ্ট হয়ে যেতে পারে। তো তৈরি হয়ে গেছে আমার ল্যাম্পের উপরের স্ট্রাকচারটা। এরপরে আমি কিছু ফেরি লাইট নিয়ে সেটার মধ্যে ইনসার্ট করে দেবো। তো এর মধ্যে আমি কিছু ফেরি লাইট আমার কাছে ছিল, তো সেটা আমি এর মধ্যে ইনসার্ট করে দিয়েছি। এবার জ্বালিয়ে দিলে খুব সুন্দর একটা ল্যাম্প তৈরি হয়ে গেল। এবার আপনারা যে কোনো টেবিলের সাইডে বা বেডের পাশে এরকম একটা ল্যাম্প রেখে দিতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। তো এই ল্যাম্পটা আমি আমার মতো করে চেষ্টা করলাম, আপনারা আপনাদের মধ্যে চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো আসছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।